দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি। আজকে একটা মানবিক ভিডিও নিয়ে আসছি। এর আগে কখনো এরকম ভিডিও নিয়ে আমি আসিনি আমার পেজে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজকে এই বাড়ির বিষয়ে কিছু কথা বলবো এবং একটা অসুস্থ ছেলের বিষয়ে কিছু কথা বলবো। আসেন আপনারা দেখেন, এই বাড়িটা দেখাও। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা এক গরিব বাবার বাড়ি। তো এই বাড়ির বিষয়ে এবং এই বাড়ির এক সন্তানের বিষয়ে আপনাদের কাছে কিছু শেয়ার করব। এই যে এই বাড়িটা, এই সেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের রফিকুল ভাই এবং তার ওয়াইফ এবং তার শাশুড়ি। তার একটি মাত্র সন্তান, সে কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 21 নম্বর ওয়ার্ডে ডায়ালিসিস আজকে শুরু হয়েছে। যেহেতু ডায়ালিসিস প্রক্রিয়াটি একটি ব্যয়বহুল খরচ, সেক্ষেত্রে এই পরিবারের কোনোভাবেই এই টাকা সংগ্রহ করা সম্ভব নয়। তাই এই যে গ্রামবাসীরা সকলেই মিলে এই টাকা সহযোগিতা গ্রামবাসী তুলে দিয়েছেন। এইখানে অনেকের টাকা রয়েছে, এখানে একজন ভ্যান চালকের টাকা রয়েছে, একজন দিনমজুরের টাকা রয়েছে। সবাই মিলে এই পরিবারকে সহযোগিতা করতেছি আমরা, এই গ্রামের মানুষ। রফিকুল ভাইয়ের সন্তানের ডায়ালিসিস প্রক্রিয়ার যে পরিমাণ খরচ, সেইটা রফিকুল ভাই এবং তার পরিবারের এই খরচ বহন করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান যারা আছেন, এই ভিডিও যাদের সামনে যাবে তারা একটু, আমি একটা বিকাশ নাম্বার, তার পরিবারের নাম্বারটা আমি দিয়ে দেবো। তাদের কিন্তু পার্সোনাল বিকাশ বা নগদ কিছুই নাই। আমি তার পরিবারের, তার একজন আত্মীয়ের একটি বিকাশ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সহযোগিতা পাঠাইতে পারবেন। এইখানে মোটামুটি 40,000 টাকার মতন আমরা গ্রামবাসীরা সবাই মিলে কালেকশন করেছি। সেই টাকাটি আজকে তার হাতে তুলে দিচ্ছি এবং আগামী দিনে আমাদের এই সহযোগিতা আরও অব্যাহত থাকবে। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা এই ভিডিওতে আপনারা কমেন্ট করে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং এই পরিবারের পাশে দাঁড়াবেন। আপনি দেখেন, এই যে আমাদের রোহানের এইটি মা, সে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। এটা তার নানি, এই নানির পরিশ্রমেই আজকে এই টাকাগুলো তার নানি সংগ্রহ করেছে এবং এইটা তার বাবা। সে প্রতিদিন রাস্তায় ভ্যান চালায়। সে আজ 7 দিন থেকে সে তার কর্মস্থলে যাইতে পারেনি। সে রাজশাহী মেডিকেলে তার ছেলেকে নিয়ে বেডে পড়ে আছে। আজকে থেকেই তার ডায়ালিসিস শুরু হয়েছে। আমরা এই টাকাটি তার হাতে তুলে দিচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। এইটা নিয়ে তিনি চিকিৎসা আপাতত শুরু করতেছেন। এই যে ধরেন, আপনারা ধরেন। এখন আপনি রফিকুল ভাই কিছু বলেন। ভাই ধরো, বলেন, মানুষ সহযোগিতার পাশে দাঁড়াবেন। আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, যাতে পারেন আপনারা কিছু সহযোগিতা করেন। আমি গরিব মানুষ, আমার সেই সামর্থ্য নাই। আমি এখন গরিব মানুষ, আমার গাড়ি চালা খাই, আমি গরিব মানুষ। আমার এছাড়া আর বলার মতো কিছু আমার ভাষা নাই। তার মা তো কথা বলার মতন পরিস্থিতিতে নাই, তার মা কথা ওইভাবে বলতে পারে না। আমরা তার যে নানি আছে, নানির একটু কথা শুনবো। আপনি একটু জনগণের, জাতির উদ্দেশ্যে কিছু বলেন। সবাই একটু পাশে দাঁড়াবেন। আমার এতিম ফল খুবই গরিব, একটু সাহায্য করলে আমার একটু সুবিধা হবে, উপকার হবে। বাসাতে ফিরতে পারবি। রাজশাহী মেডিকেলে আছে 21 নম্বর ওয়ার্ড। আপনারা একটু সহায়তা করবেন, সবাই একটু পাশে। এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এখানে কিন্তু বড় কোনো টাকা নাই। এই টাকাগুলো সব মানুষের দেওয়া। রাস্তায় আমরা কারেকশন করেছি, এখানে ভ্যান চালক দিয়েছে, দিনমজুর দিয়েছে, পথচারী দিয়েছে, অনেক মা বোনেরা সহযোগিতা করেছে। আপনাদের এই সহযোগিতার হাত অব্যাহত থাকলে আমরা আশা করি রোহান একদিন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে। এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জমিটাও কিন্তু তাদের নয়। এই জমিটাতে সে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। এই গ্রামেরই একজন জমিদার তাকে বসবাস করার জন্য দিয়েছে এবং সেই জমিতেই তিনারা বসবাস করতেছে। তাদের নিজস্ব কোনো বাড়ির ভিটা বলতে কিছু নাই। তো আপনাদের সহযোগিতায় তার সন্তান তার কোলে ইনশাল্লাহ ফিরে আসবে। ধন্যবাদ, সবাইকে পাশে থাকবেন।